এত কঠিন পরিস্থিতি, বাজে পরিস্থিতি বাংলাদেশ ভাষায় প্রকাশ করার মতো না। একটা বিমানবন্দর পুড়ে চলে যায়, হাজার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ আগুনে পুড়ে গেল, পানি দিয়ে নিভানোর মতো পানি নেই। লজ্জা করে মাঝে মধ্যে কথা বললে বলবেন হুজুর আপনি কি ওয়াজ করেন, এটি কি কোরআন হাদিসের বিষয়? তো কোরআন হাদিস না তো কি? যে বেটার 1200 কোটি টাকার মাল পড়ে গেছে ওই বেটার বাড়ি যায় দেখেন যে তার অবস্থা কি। যে বেটার হাজার কোটি টাকার মাল পড়ে গেছে তাকে জিজ্ঞেস করেন। একজনের $1 লক্ষ মূল্যের সম্পদ পুড়ে গেছে, সে বেটার অবস্থা কি আপনি বুঝেন? অথচ আগুন নিবানোর মতো পানি নেই। এটা বিমানবন্দর। মাঝে মধ্যে চিন্তা করি যে কোন দেশে বাস করি, এ দেশের মানুষের নিরাপত্তা নেই। আপনি চলে যান, আমি মালদ্বীপে গেছি তো বিড়াল সাগরের পারে বিড়াল ঘুরতেছে, তো আমি বিড়াল লয়ে কোলে লইছি। তো কোলে নেওয়ার পরে আমি বললাম বিড়ালটা সাগরে ফেলে দেই। কা হুজুর এই দেশে বিড়ালও যদি মারেন তো আপনাকে পুলিশই ধরে নিয়ে যাবে, আপনার 14 গোষ্ঠীও ছাড়াইতে পারবে না। যে দেশের মানুষের কাছে একটা বিড়ালের নিরাপত্তা এত হতে পারে, তো মানুষের নিরাপত্তা কত? আর আমার দেশের মানুষ দিন দুপুরে খুন করে ফেলাচ্ছে, আশেপাশের মানুষরা দেখে একটু ধরেও না, ছাড়েও না, ফিরেও না। এই কথা বল না, কি পরিস্থিতি! এমন পরিস্থিতি বাংলাদেশে তো ভাষায় প্রকাশ করার মতো না। মানুষের চিন্তা চেতনা এতটাই নেগেটিভ হয়ে গেছে, এত কঠিন পর্যায়ে গেছে, তা ভাষায় প্রকাশ করার মতো না। কবে পরিবর্তন আমাদের আসবে আমরা জানি না, অথচ আমরা দাবি করি আমরা মুসলমান। এই মিয়া, মালয়েশিয়াতে যায় দেখেন 100% মুসলমানের 99 জনের মাথার ভিতরে কোনো টুপি নেই। না নাই যান, 99 জনের মাথায় কোনো টুপি নেই। আমি মালদ্বীপের ভিল্লা কলেজে মাহফিলে গেছি, মালতে মাহফিল শেষ করার পরে একটু ঘুরলাম ফিরলাম, ঘুরে ঘুরে দেখলাম মসজিদে ঘুরে ঘুরে দেখি মুসলমানরা নামাজ পড়তেছে কিন্তু মাথায় টুপি নেই। তা বললাম কি ব্যাপার, সুন্নত ছাড়া নামাজ পড়ে? হুজুর টুপি না বললে কি এরা মালে কম দেয় না, খাবারে ভেজাল দেয় না, 2 নম্বরই করে না, একজনে আরেকজনের চাবি দেয় না, বাস দেয় না, ক্ষতি করে না, আরেকজনের বেডি লয়ে ফলায় না, আরেকজনের মানুষ হত্যা করে না, এ আরেকজনের দোকান নষ্ট করে না, এ আরেকজনের ব্যবসা নষ্ট করে না। আর বাংলাদেশের মানুষের চিন্তার ভিতরে, মগজের ভিতরে খালি গুতাইতে থাকে যে আমি কার ক্ষতি করব, কারে বাস দেব। এ খালি বাংলাদেশের মানুষের মগজের ভিতরে খালি শয়তানে গুতায়। ওয়াজ করবো কি? এদেশে হাজার হাজার ওয়াজ হয়, বাংলাদেশের এক সিজনে যত ওয়াজ হয় সারা পৃথিবীতে এত ওয়াজ হয় না। কি কথা কন না? এক সিজনে বাংলাদেশে যত ওয়াজ হয় সারা পৃথিবীতে এত ওয়াজ হয় না। সারা পৃথিবীতে এত ওয়াজ হয় না, সারা দুনিয়ার কোথাও এত ওয়াজ নেই। পৃথিবীর উন্নত দেশগুলিতে যান, যায় দেখেন ওরা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, অথচ চুরি করে না, ডাকাতি করে না। জুতা রেখে আসবেন, 1 মাস পর্যন্ত জুতা ওইখানে থাকবে, কেউ ধরবে না। আর আমরা বাংলাদেশে বাপরে বাপ, মসজিদের বাক্স ভাঙ্গিয়ে টাকা চুরি চুরি করে লয়ে যায়। এটি কি কুত্তায় লয় না হনুমানে লয়ে যায়? তো কেটাই লয়? তো মানুষ লয়, তো কোন মানুষ নেয়? হিন্দুরা আসে, বৌদ্ধরা আসে, খ্রিস্টানরা আসে, তো কারা নেয়? মুসলমানের বেটা নেয়, মুসলমানের ছেলে নেয়। কি কথা কর না কে? হ্যাঁ, মুসলমানই নেয়। এত ওয়াজ করে আমরা কি করতে পারছি? কিচ্ছু পারিনি। এদেশের মানুষের পরিবর্তন হয় না, এ খালি ওয়াজ শুনেই চলে যায় না, কোনো পরিবর্তন হয় না। অনেক বড় অসুস্থতা আমাদের, অনেক বড় অসুস্থতা। এই জন্য শিক্ষা ব্যবস্থা একেবারে তৃণমূল পর্যায় থেকে লাস্ট পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত নীতির উপরে আনতে হবে, মানবিকতার উপর আনতে হবে, একেবারে প্র্যাকটিক্যাল শিক্ষার উপর আনতে হবে। আমার দেশের একটা ক্লাস 1-এর বাচ্চা, আমার দেশের ক্লাস 1-এর একটা বাচ্চা, সে স্কুলে যায়, তার মা বই টানতে টানতে মার জান শেষ হয়ে যায়। 5টা 6টা বই, এত বই দিয়ে ওই ক্লাস 1-এর বাচ্চারা কি পড়াইতে হবে? হ্যাঁ, ক্লাস 1-এর বাচ্চারা শিখাইতে হবে রাস্তা কেমনে পার হয়, মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়, ভিক্ষুক আসলে তার সাথে কিভাবে কথা বলতে হবে, আদান প্রদান কেমনে করতে হবে, মিথ্যা বলা যাবে না, সকলখুরি করা যাবে না, কাউরে ঠকানো যাবে না, বড়দের সাথে সুন্দর আচরণ করতে হবে। এই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নাই।
আছে খালি আউলা জাউলা, পড়াচ্ছে তো পড়াচ্ছে, মা বই টানতে টানতে সকালবেলা তো দুপুর পর্যন্ত মা বসে থাকে। বেটিরা যখন এক জায়গায় 10-15 জন বসে থাকে, বাপরে বাপ, দুনিয়ার এমন ক্যাসাল। আমি নাম দিছি বিবিসি নিউজ, ব্যাটারি ছাড়া, ব্যাটারি ছাড়া বিবিসি নিউজ। জানি না কবে চেঞ্জ হবে, তবে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, সকলে বলে না আমিন। মুসলমান, এই দেশে 1300 বছর আগে ইসলাম এসেছে। 1300, কত বছর আগে? 1300 বছর আগে হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ চট্টগ্রাম এসেছিলেন। তার 100 বছর পরে হযরত বদর শাহরিয়া গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ চট্টগ্রাম এসেছিলেন। তার 300 বছর পরে হযরত শাহজালাল ইয়ামানি 360 জন নিয়ে তিনি সিলেটে এসেছিলেন। তার 300 বছর আগে হযরত আল্লামা কামরুদ্দিন রুমি নেত্রকোনাতে এসেছিলেন, ময়মনসিংহে এসেছিলেন। তারও 100 বছর পরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর নাতি সন্তান তিনি সিরাজগঞ্জে এসেছিলেন, বগুড়াতে এসেছিলেন, রাজশাহীতে এসেছিলেন। পৃথিবীর যে স্থানে ওলিরা গিয়েছে আল্লাহ সেখানে কালেমা পাঠিয়েছে, যেখানে ওলিরা গেছে সেখানে কালেমা গেছে। আমি সেই মালয়েশিয়ার মালাক্কা সাগরের প্রণালীর দ্বীপের ভিতরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সন্তান সুলতানুল আরিফিন ইসমাইল হাক্কি ইসমাইল বুগদাদিল হাসানুল হুসাইনের মাজার জিয়ারত করে এসেছি। একটা সাগরের দ্বীপের ভিতরে বসে বসে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাইতে কালেমার বীজ তারা বপন করেছিলেন। হযরত ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহর হাতে মালদ্বীপে একদিনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এই মুসলমানরা গাইবান্দাবাসী, ওলিদেরকে আল্লাহ যেখানে পাঠিয়েছে, ওলিদের সাথে আল্লাহ ইসলাম পাঠিয়েছে, কালেমা পাঠিয়েছে। কথা বলে